খেয়ে বাকিটা ইতিহাস। তাই সার্ভাইভাল লাইফ হ্যাক্স ব্যবহার করে আগে এটার ব্যবস্থা নিতে হবে। আমার চাই শুধু একটি লেবু, যেটা সহজেই পেয়ে গেলাম। এইবার এই লেবু দিয়েই মশা মারার কামান তৈরি করব। তবে তার আগে আরেকটি জিনিস চাই, এবং একটু খুঁজতেই সেটাও পেয়ে গেলাম, পুদিনা। প্রয়োজন মতো কয়েকটা পাতা ছিঁড়ে নিলাম, আর এখন শুরু হবে আসল কাজ। আমার কাছে একটি প্লাস্টিকের স্প্রে বোতল ছিল, সেটাকেই কাজে লাগানো যাক। প্রথমে লেবুটি কেটে নেব। তারপর সেই বোতলে খানিকটা লেবুর রস নিয়ে নেব এবং আমার ছিঁড়ে আনা পুদিনা পাতাগুলো সেই বোতলের ভেতরেই ঢুকিয়ে দেব। তারপর সেখানে দেব পরিমাণ মতো পানি, আর কিছুক্ষণ ভালো করে ঝাঁকিয়ে নিলেই আমাদের মশা থেকে বাঁচার রক্ষা কবচ একদম তৈরি। শুধু এটা শরীরে স্প্রে করে নিতে হবে, আর মশা কামড়াতে আসবে না। একটা তো শেষ হলো, কিন্তু কি কারণে যেন আগুন জ্বালাতে গিয়ে দেখি ম্যাচটাই ভেঙে গেছে। আগুন জ্বলবে কোত্থেকে? কিন্তু আমরা চাইলে হয়তো এই ভাঙা ম্যাচ দিয়েও আগুন জ্বালাতে পারি, তবে তার জন্য এমন কিছু দরকার যেটাতে দ্রুত আগুন ধরানো যায়। সেটা কোথায় পাওয়া যায় ভাবছিলাম, আর পেয়ে গেলাম একটু ফান করে পড়ে থাকা ক্যানে লাথি মারার পর। এটাতেই তো আছে আমাদের সমাধান। এর উপরের যে পেইন্টের আস্তরণ রয়েছে সেটা একটি ধারালো কিছু দিয়ে ঘষে তুলে নিতে হবে, ঠিক যতটা আমাদের প্রয়োজন। আর সেটা হয়ে গেলে কাজে আসবে সেই ভাঙা ম্যাচ। এতে গ্যাস নেই, কিন্তু পাথর তো আছে, আর সেই পাথরটা ঘষে ঘষে আমাদের কিছু গুঁড়ো বের করে নিতে হবে। যেমন আপনি দেখতে পাচ্ছেন, আমি যতবার এই চাকাটা ঘোরাচ্ছি নিচে সেই পাথরের গুঁড়োগুলো জমতে শুরু করেছে। এইবার সেই গুঁড়োগুলো একত্র করে ক্যান থেকে ঘষে নেওয়া রঙের গুঁড়োগুলোতে ঢেলে দেব। তারপর সেই ভাঙা ম্যাচ দিয়ে একবার স্পার্ক করতেই এতে আগুন ধরে যাবে, আর সেখান থেকে অন্য কিছু জ্বালিয়ে নিয়ে একটি বড় আগুন সহজেই জ্বালিয়ে ফেলতে পারি। ট্রিকটা আসলেই মজার ছিল। ভাবছি আগুন যখন জ্বালিয়েই ফেলেছি, চলুন এটা কাজে লাগিয়ে একটি চমৎকার মশালা চা খাওয়া যাক। আমার চাই একটি ওয়ান টাইম কাপ এবং সামান্য ফয়েল পেপার। ফয়েল পেপারটি ভাঁজ করে সেই কাপের উপর কিছুটা এইভাবে দিয়ে দেব। তারপর একটি টুথপিক নিয়ে সেই ফয়েল পেপারে কিছু ছোট ছোট ছিদ্র করে নেব। এইবার আমার কাছে ছিল একটি তেজপাতা, সেটা কুচি কুচি করে নিলাম, আর সেখানে মেশালাম কিছু লং এবং দু একটা গোলমরিচ, আর সবকিছু সেই ফয়েল পেপারের উপর রেখে দেব। এইবার একটি পাত্রে সামান্য পানি নিয়ে আমাদের জ্বালানো সেই আগুনে পানিটুকু গরম করে নেব, আর পানি গরম হয়ে গেলে সেটা নিয়ে মশলার উপর ঢেলে দেব। ফলে মশলার বড় অংশগুলো উপরে থেকে যাবে এবং আমরা পেয়ে যাব একটি চমৎকার চা। এটা এমন একটি চা যেটা আপনি খেলে আপনার আসলে কি হবে আমি জানি না, আগে আমি খেয়ে দেখি। ওয়াও, সত্যি আমি একটুও বাড়িয়ে বলছি না, কিন্তু এটা খেতে অসাধারণ। বাট চা খেতে খেতে মনে পড়লো আমার তো আরো একটা প্রবলেম আছে। আগুন নিয়ে ঘাটাঘাটি করতে করতে হাতটা পুরো ময়লা হয়ে গেছে, আর সেটা ধুতে গিয়ে পড়লাম এক মুশকিলে। প্রথমত এত বড় সাবান বারবার হাত থেকে নিচে পড়ে মাটি লেগে যাচ্ছে, আর তার চেয়ে বড় কথা, জঙ্গলে যখন একা থাকবো তখন আমায় পানি ঢেলে দেবে কে? তাই চলুন একটি সহজ এবং কার্যকর উপায় বের করা যায়। প্রথমে তো এই সাবানটি ভালো করে কেটে ছোট ছোট টুকরো করে নেব। তারপর সেই টুকরোগুলো একটি পাত্রে নিয়ে সেটা তুলে দেব আমাদের পোর্টেবল স্টোভে, আর সাবানে খানিকটা পানি দিয়ে আগুন ধরিয়ে নেব। এবং যখন সেই সাবানগুলো গলে যাবে তখন দুটো সিরিঞ্জের উপরের অংশটা কেটে একে একে সেই সিরিঞ্জগুলোতে গলিত সাবান ঢেলে দেব। আর যতক্ষণ এগুলো শুকাবে ততক্ষণে চলুন বাকি কাজগুলো সেরে নেওয়া যাক। আমার চাই একটি খালি বোতল, এর নিচের এই অংশটুকু কেটে নেব, আর একটু পর বুঝতে পারবেন কেন। তারপর এই ঢাকনাটা একটু গরম করে আরেকটি সিরিঞ্জ কেটে সেটা সেই ঢাকনার ভেতরে ঢুকিয়ে দেব। তারপরের কাজ খুবই সিম্পল, সিরিঞ্জটি বোতলের ভেতর ঢুকিয়ে ঢাকনাটা টেনে লাগিয়ে দেব, এবং একটি রশির সাহায্যে বোতলটা কিছুটা এইভাবে বেঁধে নেওয়ার পর তৈরি আমাদের চমৎকার একটি বেসিন। শুধু কোন একটি গাছে ঝুলিয়ে দিলেই কাজ শেষ। আর এতক্ষণে আমাদের সিরিঞ্জের সাবানগুলোও শুকিয়ে গেছে। এখন যদি আমি এইভাবে চাপ দিই, দেখুন কি চমৎকার ভাবে বের হয়ে আসছে। দেখতে খুবই স্যাটিসফাইং, তাই না? এইবার এই দুটো বের করে ছোট ছোট টুকরো করে নেব, যাতে আমাদের যখনই প্রয়োজন হবে সেখান থেকে একটি টুকরো নিয়ে চমৎকার ভাবে হাত ধুয়ে ফেলতে পারি। তো সবকিছু তৈরি। এখন আমাদের বেসিনে কিছুটা পানি ঢেলে নিব, তারপর সাবানের একটি টুকরো হাতে নিয়ে সেই বেসিনে হাত ধুয়ে নেব। এখানে শুধু হাত দিয়ে একটু চাপ দিলেই পানি পড়তে শুরু করবে, আর ছেড়ে দিলে পানি পড়া বন্ধ হয়ে যাবে। খুবই চমৎকার ব্যবস্থা, তাই না? আপনি কমেন্টে বলুন এর মধ্যে কোনটি আপনার ভালো লেগেছে, এবং লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।